ঈদের পর থেকে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশন, ফরিদপুর ও ঠাকুরগাঁও পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা। তবে কিছু কিছু এলাকায় এই কাজে ধীর গতির অভিযোগ করেছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট। কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছে প্রায় ৪০০ পরিচ্ছন্নতা কর্মী। ১২ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য পরিষ্কারের কথা, তবে ২ দিন পেরিয়ে গেলেও এখনো পুরোপুরি শেষ হয়নি বর্জ্য অপসারণ। যে অবস্থা গরু কোরবানি হয়েছে, পরিষ্কার করে নিয়ে যাবে খুব তাড়াতাড়ি, খুব ভালোভাবে নিয়ে যাবে, এগুলো তো করে নাই। কোরবানির বর্জ্য প্রায় ৯০% এরকমের মতো আগে গেছি। আমাদের আরো গাড়ি হলে খারাপ না, ভালোই হয়। লেবারের প্রয়োজন আছে অনেক, তাই সবসময় জীবাণু থেকে 10 গুণ বেশি সুরক্ষিত থাকতে ডেটল হ্যান্ড ওয়াশ। অন্যদিকে বর্জ্য অপসারণ কার্যক্রম প্রায় শেষ হয়েছে বলে দাবি সিটি কর্পোরেশন সচিবের। প্রায় ২৫,০০০ ব্যাগ বিতরণ করেছি এবং প্রতিটি ব্যাগের সাথে আমাদের আধা কেজি করে ব্লিচিং পাউডার রয়েছে, যাতে এই ব্যাগে আমরা ব্যাগটা দিচ্ছি মূলত ওই যে পশুর বর্জ্য ব্যাগে ভরে একটা নির্দিষ্ট স্থানে রাখার জন্য, যাতে আমাদের যে কুমিল্লা সিটি কর্পোরেশন গাড়ি বা পরিচ্ছন্ন কর্মী যারা আছে তারা যাতে সহজে সেখান থেকে অপসারণ করতে পারে। ঈদের দিন দুপুর থেকেই ফরিদপুর শহরের বিভিন্ন স্থান থেকে বর্জ্য অপসারণ শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। এবছর ১৪টি টিমে ১৪৫ জন পরিচ্ছন্নতা কর্মী কাজ করছে বর্জ্য অপসারণে। কোরবানির বজ্র রাস্তাঘাটে যেখানে পড়ে থাকুক না কোন টিম নিয়ে আমরা এই যত যে নম্বর ওয়ার্ডগুলো আমাদের নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই সব ওয়ার্ডে আমরা এইসব কাজ আমরা করছি। অনেক সময় দেখা যায় ড্রেনে রক্ত বা বর্জ্য ঢুকে যায় বৃষ্টি হলে, বৃষ্টির সিজন, সেটার দিকে আমরা লক্ষ্য রেখেছি। সেই সব পয়েন্টগুলো আমরা কন্টিনিউ পরিষ্কার রাখছি এবং আমাদের শহর যাতে সুন্দর হয়, সবাই সুন্দরভাবে বসবাস করতে পারে, এটার জন্য যা করা ফরিদপুর পৌরসভা এটা করছে। কোরবানির বর্জ্য অপসারণ বিষয়ে তেমন উদ্যোগ নেই ঠাকুরগাঁয়ে, এমন অভিযোগ পৌরসভার বাসিন্দাদের। কোরবানির বর্জ্য যেখানে সেখানে আপনার খুঁটির গোবরি পড়ে আছে, বর্জ্য ফেলার জন্য প্লাস্টিক দিছে, এখনো ময়লা বাইরে পড়ে আছে। পৌরসভা থেকে কোনো লোকজন আসেনি, কোনো গাড়ি ঘোড়াও আসেনি, আমরা এই পর্যন্ত আমাদের চোখে পড়েনি। নাহলে এইভাবে রাস্তার মধ্যে ময়লা দুর্গন্ধ ছড়াচ্ছে, চলাফেরা করতে খুব অসুবিধা হচ্ছে। কাউসার আহমেদ, মাছরাঙা নিউজ ডেস্ক।